প্রতিদিন আপনি এটার সাথে একটা তর্ক বিতর্ক করছেন এবং করতে করতে এগোচ্ছেন, এটা এরকম করে যাবে, কিন্তু জাতীয়তাবাদ দিয়ে প্রতিদিন করছেন না। আমি আমার পাশে আরিফ আছেন, মানে কোনো সন্দেহ নেই, আমি সেক্রেটারি ছিলাম, উনি দপ্তর সম্পাদক ছিলেন ছাত্রলীগের, কিন্তু হ্যাঁ ও আমি প্রেসিডেন্ট ছিলাম তখন উনি দপ্তর সম্পাদক ছিলেন, কিন্তু ছাত্র হিসেবে উনি আমাদের তবে ভালো, লেখাপড়ায় ভালো, লেখায়ও ভালো, পড়ায়ও ভালো। তো এবার বলতে বললে তুমি বলতে আমার অন্য কথা ডিস্ট্রাক্টেড হল। আমি বলছি যে ধরেন এইরকম মানুষগুলো নিয়ে আমরা একটু ডিস্ট্রাক্টেড হয়ে গেছি। ওয়েলফেয়ার স্টেট নিয়ে কোনো দল বসে নাই, ওয়েলফেয়ার স্টেট নিয়ে সবাই চাচ্ছে ওয়েলফেয়ার স্টেট, কিন্তু কেউ বসে নাই। ঠিক আছে, আমি বলছি যে মানে এই ব্রেইনগুলো সব একসাথে করে এই চর্চা করে এক জায়গায় পৌঁছানো এরকম করে হয় নাই। ওয়েলফেয়ার স্টেটের ব্যাপারটা তারা একটা করলামই, কিন্তু জাতীয়তাবাদ আমরা যখন একসাথে দল করি তখন আমরা কিন্তু তখন মানে আমাদের ট্রাইং টু বি মার্কসিস্ট লেনিনিস্ট, মার্কসিস্টের চিন্তাধারা কেবল আমাদের মধ্যে একটু একটু করে ঢুকছে। তখন এই জায়গাগুলোতে এরকম হচ্ছে, এখন দেখবে বামপন্থীদের সবাই কম বেশি রেসপেক্ট করে, করা উচিত তা বলেন, আমি বামপন্থীর ওই কিন্তু এখন, কিন্তু তারপরে আজকে বিকালে এক জায়গায় একটা সমাবেশ আছে, আমি বললাম ভাই কে কে যাবে, একজন নাম থেকে আমার মনে হলে আমার আওয়ামী লীগের লোকজন ভেতরে ভেতরে কিছু করছে আর কি। আমাকে বললাম মুজাহিদ ইসলাম সেলিম আসবেন, মনে নেই না আমাকে বলার কারণ কি, আমি তো ওনাকে আওয়ামীপন্থী বলে করি না, ওরা আওয়ামী লীগকে সমর্থন করত, কিন্তু মুজাহিদুল ইসলাম সেলিম ছাত্র আবাসে ভালো ছিলেন, আমার একটা সিনিয়র ছাত্র আবাসে ভালো ছিলেন, আন্দোলন করতেন কলেজ জীবনে, ঢাকা কলেজ থেকে বহিষ্কৃত হয়েছিলেন, সিপিবির প্রেসিডেন্ট ছিলেন। উনি তো আওয়ামী লীগের থেকে 5 টাকা 10 টাকা কামাই করেনি। অ্যাজ এ পার্সন তাকে আপনি কোন রকম দোষ দিতে পারবেন বলে আমার মনে হয় না। তো তার ব্যাপারে আমি আপত্তি করবো না। ওই মানুষগুলোকে মানে নির্ভরটা এই জন্য আনলাম, সবাই ধরে নেয় এরা যখন কথা বলে এই কথাগুলো ভালো। যেমন আমার পাশে কথা বলে বেশি হয়ে যাচ্ছে আমার, ডক্টর ইউনূস সম্পর্কে এখন কি অবস্থা আপনাদের? হঠাৎ করে মানুষ মনে হচ্ছে যে একটা মেসিয়া পেয়ে গেল। মেসিয়া তো নিশ্চয়ই আমরা বুঝি না, মানে ফেসবুকে চলছে 5 বছর আগে যাই, আমি 2জনকে বলেছি 5 বছর উনি থাকতে চান, তখন কথা বলে না, উনি তো বলছে যে আমি পারলে কালকে চলে যাই। বিলিভ ইউ মি, আমি এটা বিশ্বাস করি, ওনার কথা বিশ্বাস করি, বলেন এই ভোটটা যত তাড়াতাড়ি দেবেন তত তাড়াতাড়ি চলে যেতে চান। ওনাকে রাখতে চাচ্ছেন, তার মানে কি অনির্বাচিত একজনকে দীর্ঘদিন রাখবেন, এটা ফেয়ার হবে? নির্বাচন করে আসতে পারবেন? আচ্ছা, আপনারা যদি এরকম বলতে পারেন ভাই এত একটা ক্লাবের লোক, তাকে রাখার একটা বুদ্ধি টুদ্ধি বার করেন না, ওইটা একটা আলোচনা হইতে পারে। সব পার্টিগুলোকে বলেন ভাই ওটা রাখতে হবে, তার মতো ব্রেন আপনাদের নেই, তার মতো অনিষ্টি আপনাদের নেই। ওটার মেইন কারণ কি জানেন? উনি তো ডিক্লেয়ার করেছেন আমি কিছু হতে চাই না। আরে 84 বছর বয়সে আবার কি হতে চাইল? উনি তো কেয়ারটেকার গভর্নমেন্টের চিফ হয়েছে, আবার কি হবে অন্তর্বর্তী সরকারে? যেহেতু মানুষ তার ইন্টেনশন নিয়ে, তার ক্ষমতা দখলের ব্যাপার নিয়ে কোনো কোয়েশ্চেন করছে না, অর্থাৎ তার বাকি ব্যাপারগুলো কোয়েশ্চেন করছে না, এবং তিনি খুব নির্মোহভাবে নৈর্ব্যক্তিকভাবে কাজগুলো করতে পারছেন। এবং আমি শব্দটা এরকমই বলবো, আবার বলছি পত্রিকাগুলো লিখবে, হি হ্যাজ শোন আস সাম ম্যাজিক। কল্পনা করতে পেরেছেন নাকি যে রোজার মধ্যে জিনিসের দাম কমবে, তারপরে এত স্মুথলি আমরা যেতে পারবো? কিন্তু তারপরে সবাই মিলে যদি বলেন 5 বছর থেকে তুমি বিনা ভোটে, সেটা কি ঠিক হবে নাকি? আবার সাংবাদিকরা তো আছে, লেখেন I am not opposing him, I am not supporting him. উনি যেটা করছেন ডেফিনেটলি আমি মনে করি he has done some almost magic। যেভাবে যাত্রা হয়েছে, যেইভাবে লোডশেডিং বন্ধ হয়েছে, অন্য কিছু, তারপরেও পলিটিক্স ইজ দি কমান্ডার অফ দি সোসাইটি।
ওই রাজনীতি যদি না থাকে, আজকে ভালো লাগবে, কালকে যখন খারাপ লাগবে তখন আছে না, আজকে গলাগুলি কালকে দাঁড়াবে। তো ওইটা করবো কেন? আমরা একটা প্রসেস আমাদেরকে দাঁড় করাতে হবে, এবং এই প্রসেসে পরস্পরের বন্ধু বলে করে যে বিতর্কগুলো হচ্ছে, সে বিতর্কগুলো নিয়েছে। কি কথা বলছি না, জাতীয়তাবাদের কথা বলছি। চাকমা কি একটা জাতি না? আমরা নৃগোষ্ঠী বলছি এখন, তাই তো? জাতিসত্তা বলছি। আচ্ছা, জাতিসত্তা যদি বলেন, তার মানে কি তার জাতির সত্তা আছে? হোয়াট ইজ দ্য ডিফারেন্স? জাতি জাতিসত্তার মধ্যে কি তফাৎ? সেই দিক থেকে যদি দেখেন তাহলে বিষয়টি এরকমই আসবে যে না, আপনি তাদের যেরকম করে বামপন্থীদের শিক্ষাটা ছিল, এই জাতিসত্তার বিকাশের সমস্ত কাজ করতে হবে। রাষ্ট্র সেটা করেছে, রাষ্ট্র করতে পারবে, ওদের নিজস্ব ভাষা আছে। আচ্ছা, বাঙালিদের যে ভাষা, বাংলা ভাষা, বাংলাদেশের পশ্চিমবঙ্গের ছাত্র কথা বলে, চাকমাদের ভাষার কোথাও আছে? নাই। কোন ভাষা জানেন? চাকমাদের তো তবু তো জানেন। মানে আপনি যখন সব জাতিসত্তার কথা বলছেন যে এই জন্যই আমরা জাতি হিসেবে বাংলাদেশি, তার মানে অন্য জাতি সমূহকে রক্ষা করতে চান। এটা কি ভিন্ন যেরকম করে লেখা আছে এটার মধ্যে, বিভিন্ন জাতির দেশ, ওগুলোকে জাতি পরিপূর্ণ হত্যা করলে তার যত অধিকার, সেই অধিকার কি বাংলাদেশ নিশ্চিত করতে পারবে? এই জাতিসত্তার ভাষা, কৃষ্টি, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য রক্ষা করতে পারবে? আমরা আমাদের জাতিসত্তা রক্ষার জন্য জীবন দিয়েছি, ভাষার জন্য। ওই রকম আন্দোলন যদি চাকমা করে দেবেন, ওই রকম আন্দোলন যদি মঙ্গলা করে দেবেন, সাঁওতালরা করে দেবেন, মানে অনেক বড় প্রশ্ন সামনে আছে। তো এই জন্যই আমি বলছি যে বিষয়টা সম্ভবত ওইরকম থাকলেই ভালো হতো, যে যার মতো আমরা বলছি। পরে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে, আমি বলবো আমি বাঙালি। কারণ আপনি বাংলাদেশি না, বাংলাদেশি সিটিজেন, তাহলে বাংলাদেশি। এতে আমি কোনো সমস্যা দেখি না, এই যে বিতর্ক বাড়াতে চাচ্ছি না। কি থাকছে সমাজতন্ত্র বললাম, গণতন্ত্র নিয়ে তো বিতর্ক নেই। রাষ্ট্রীয় 4 মূলনীতির মধ্যে আর একটা বিষয় আছে, গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্ম নিরপেক্ষতা। ধর্ম নিরপেক্ষতার বিষয়টা একটু ক্রিটিক্যাল হয়। ক্রিটিক্যাল কেন হয়? রাষ্ট্র তো ধর্মের ব্যাপারে নিরপেক্ষ থাকতেই হবে। রাষ্ট্রে কোনো ধর্মের পক্ষে থাকতে পারবে? তাহলে সেটা রাষ্ট্র হলো না। কিন্তু রাষ্ট্র ধর্মের ব্যাপারে নিরপেক্ষ থাকবে, এটা বললেই মানুষ মনে করছে এরা ধর্মের বিরুদ্ধে। আমাদের স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত এই বিতর্কটা চলছে। এখন এই কারণে কেউ যদি বহুত্ববাদ নিয়ে আসে যে আমি সর্ব ধর্মের, সর্ববিশ্বাসের সমস্ত মতকে অ্যাকোমোডেট করতে চাই, আজ এ কম্প্রোমাইজ, আমি মনে করি এটা নিয়ে আসতে পারি। কেন নেবেন? কিন্তু সব মতের কথা তো থাকছে, সব ধর্মের কথা থাকছে। আমরা এখন তাই করছি। আমরা